সাকিব, এই সাকিব, কোথায় তুমি? এই আপনি এরকম সকালবেলা বাড়ির মধ্যে আইসা এরকম সাকিব সাকিব করে চিল্লাইতেছেন কেন? দেখো, এইখানে আমি সাকিবকে ডাকার জন্য আসছি। কোথায় ও? সাকিব ছাড়া কি কোনো কাজ কাম নাই আপনার? সাকিব কি এই গ্রামের মেম্বার নাকি চেয়ারম্যান যে আপনাকে বিচার সালিশ করব? আমি খুব ভালো মতোই জানি যে সাকিব মেম্বারও না চেয়ারম্যানও না। আর এইখানে না আমি কোনো সালিশের জন্য আসিনি, আমি ওর সাথে দেখা করার জন্য আসছি। বাই দ্য ওয়ে, হু আর ইউ? খবরদার আমার সাথে একদম ইংরেজি মানাইতে আসবেন না। ইংরেজি কিন্তু আমিও ভালো জানি। আর তাছাড়া আমি হলাম যে সাকিবের ফুফাতো বোন। কয়দিন পরে এই বাড়ির বউ হমু, আমি হমু যে সাকিবের বউ, বুঝছেন? তাই নাকি? সাকিব তোমাকে বিয়ে করবে, নিজেকে একবার দেখেছো নাকি মাথায় কোনো সমস্যা আছে? শোনো, মাথায় যদি কোনো সমস্যা থেকে থাকে এক কাজ করো, একটা ডক্টর দেখাও, আর যা বিল আসবে না ওটা আমি পে করে দেবো, ঠিক আছে? আমার মাথায় সমস্যা আছে মানে? সমস্যা আমার মাথায় না আপনার মাথায় আছে। সাকিব বাড়িতে নাই, সাকিব একটু পাশের গ্রামে বেড়াইতে গেছে। আর আমার মনে হয় না এখন আসবো। আপনি বরং একটা কাজ করেন, এখন আপনি যান, পরে আইসেন। কোনো সমস্যা নেই, সাকিবের জন্য একটুখানি অপেক্ষা আমি করতেই পারি। আসবো না তো আজকে, কোনো লাভ নেই অপেক্ষা কইরা। যান তো আপনি এখান থেকে যান। আরে লামিয়া, তুমি কখন আসলে আমাদের বাড়িতে? ভিতরে আসো। না, ভিতরে আর আসবো না, কারণ তোমার বাড়িতে যেসব মানুষজন থাকে না তাদের বিন্দু পরিমাণ কমন সেন্স নাই। কার সাথে কীভাবে কথা বলতে হয় সেই ম্যানার্সটুকুও জানে না। আর একটু ভালো মতন কথা বলতে তারা তো শিখেই নাই। আইসা আমার ভালো মানুষ। আপনি মনে হয় খুব ভালো মানুষ। সকাল হইতে না হইতে একটা পোলা মানুষের নাম ধরে ডাকাডাকি করতেছেন। চান চলো তো, এই ফালতু মেয়ের কথা আর বলো না। ও যদি আমার ফুফাতো বোন না হতো, ওকে যে আমি কি করতাম। হ্যাঁ, এইখানে থাকারও ইচ্ছা আমার নাই, পুরো মাথাটা আমার নষ্ট করে দিচ্ছে। চলো যা। এই সাকিব, তুমি একটু হাতটা ছাড়ো না, একটু দূরে দূরে থাকো। আর যে আপনি হাত ছাড়েন, হাত ছাড়েন। চলো তো। সাকিব, তোমার হাত ধরে আজকে দাঁড়া, তোদের আমি উচিত শিক্ষা দিব। মামা, মামা, এই মামা। কি রে মা, সকালবেলা তো চিলাচিলি করতেছ কে? কারো কোনো কিছু হয়েছে? কি হয় নাই মামা, এটাই কও। জানো তোমার গুণদর পোলায় কি করছে? কি করছে মা? তোমার পোলায় পাশের গ্রামে একটা মাইয়ারে নিয়ে সি 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 মামা, আমি সব নিজের মুখে আনতে পারবো না। কি কইতাছস? ওরা গেছে কই? কই গেছে দেখলাম মাইয়াটা নিয়ে ওইদিকেই কোনো জায়গায় একটা গেছে। চল তো মা, তাড়াতাড়ি চল। মামা আমি বরং একটা কাজ করি, হাতের এই ঝাড়ুটা নিয়ে নি। যদি একটু উল্টা পাল্টা করে তুমি ঝাড়ুটা দিয়ে আবার বাইরে শিক্ষা দিবা। আচ্ছা ঠিক আছে, চল তাড়াতাড়ি চল। আয় জান, এই জায়গাটা সুন্দর না? এই জায়গাটা আমার অনেক বেশি ভালো লাগে। আসলে জায়গাটা অনেক সুন্দর, আমারও অনেক ভালো লাগতেছে। আজকে সারাদিন এখানে বসে থাকবো। দেখছো মামা, পুরা এরিয়া শেষ করে দিয়েছে খুঁজতে খুঁজতে, ওরা কোথাও নাই। সি 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 মামা, গ্রামের মানুষজন যদি দেখে তাহলে তোমার আর মান সম্মান কিছুই থাকবো না। এমনিও তো মান সম্মান শেষ করে দিছে। তুই ঠিকই কইছিস মা, ওই পোলার লেগা আমার মান সম্মান কিছু রইল না। মানুষ যদি জানতে পারে আমার কি অবস্থা রইব। চল মামা খুঁজে দেখি। হ্যাঁ মা, একটু চল খুঁজে দেখি। মামা, মামা পাইছি। কই? ওই যে দেখো মামা, দেখছো? দেখতেছো না? ওই যে। হ্যাঁ হ্যাঁ দেখছি মা, দেখছি। দুইটাই কেমন আঠার মতো লাইগা রয়েছে, বসা বসা প্রেম করতেছে। সি মামা, মা আজকে ওকে দুজনের উচিত শিক্ষা দিব। ওই মায়েরারে করবি তুই, আর আমি তোর অল্প আডারে। চল চল মা, আজকে খবরই আছে দুইটা। না, সারাদিন তো বসে যাবে না। সারাদিন এখানে বসে থাকলে কেউ দেখলে সমস্যা হবে। সমস্যা হওয়ার কিছু নাই, সমস্যা অলরেডি হয়ে গেছে। খুব মাখো মাখো প্রেম চলতেছে, তাই না? আজকে প্রেম ছুটাইতেছি। আমার সাকিবের দিকে নজর দাও। তোর প্রেম আজকে আমি, তোর প্রেম আজকে আমি। খুব প্রেম, খুব প্রেম, খুব প্রেম, খুব প্রেম। সাকিব তোমার সামনে আমাকে মারতেছে। আইসো, তোরে মারবো না, তোরা কি করবো? তোরে চুম্মা দিব? তুই তো মাইর খাওয়ানোর মতোই কাম করছিস।
তুই আমার সাকিবের দিকে নজর দিছিস তোর তো এমনি এমনি ছাড়বো না তোর প্রেমের ভূত আমি শুনাইতেছি যা এখান থেকে যা যাবি 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 মামা তুমি কেন রইছো কে মা জারুটা তুই আমার কাছে দে আমি ওরা উচিত শিক্ষা দেই আপা কি বলতেছো তুমি রাস্তাঘাটের মধ্যে? কোনো কথা কই না আপা মান সম্মানের প্রশ্ন, তোমার এই ফালতু মেয়েটা এখানে নিয়ে আসছে না, তুই করছিস না এই কাজ? যাদব চুপ, কোনো কথা কবি না একদম। আব্বা মামা থাক যাওয়ানের তো হইছে বাকি যে বিচার ওরা সব বাইতে যাবে চলো ঠিক আছে চল আয় আয় আব্বা আব্বা কি ব্যাপার সারের মতো চিলাইতাছত কে লিগা? আমার বাইকটা কই? বাইকটা এনেছিল না? তুই বাইক পাবি না আর এই সংসার থেকে একটা টাকাও পাবি না। কি বলতেছো তুমি উল্টাপাল্টা কথা? বাইক করে রাখছো সেটা বলো। সারাদিন টোটো কইরা ঘুরে বেড়াও আর মোটরসাইকেলে ঘোরো। ওই তোর যে বিদেশ যাওয়ার কথা ছিল সেটার কি করলি? আবার শুরু করে দিল না। আমি কতবার বলছি যে আমি বিদেশ যাব না, বলি নাই তোমারে? একটা কথা আমি কতবার বলবো আমি বিদেশ যাব না। বিদেশ যে কি করব? টাকা পয়সার অভাব আছে তোমার, বিদেশ যে টাকা নিয়ে আসতে হবে, আমি যাইতে পারবো না। তুই যেভাবে টাকা পয়সা নষ্ট করস, ওই এইসব টাকা পয়সা কয়দিন থাকবো? তুই তো আমার পথের ভগির কইরা ভাবাবি। এখনো সময় আছে, বিদেশ যাবি। আমি বিদেশ যাইতে পারবো না আব্বা। একটা কথা বলতেই থাকে। আমি এতবার করে বলছি যে আমি বিদেশ যাব না, তারপরেও শুরু করে দিচ্ছ। আমি যাইতে পারবো না মানে পারবো না। আমি কেন বিদেশ যাব? আমিও বইলা দিতাছি তুই আমার কাছ থেকে কোনো টাকা পয়সা নিতে পারবি না, আর তোর যা মন চাই তুই তাই করগা যা। ঠিক আছে, লাগবো না, কিচ্ছু লাগবো না, বাইকও লাগবো না, টাকা পয়সা কিচ্ছু লাগবো না। মাঝে মাঝে তো সন্দেহ হয় তোমার বাপ হো না অন্য কিছু। না, তোমার বাইকও লাগবো না, যা। জান তুমি ওই দিনের ব্যাপারটা কিছু মনে রাখো না। আসলে বিশ্বাস করো আব্বা জীবনও আসতো না। যে ফালতু বোন, আমার ফুফাতো বোনটা আব্বাকে ইচ্ছে করে এখানে নিয়ে আসছে। ওর একটা উচিত শিক্ষা দিয়েছে। দেওয়া উচিত। ওর মতন মেয়েরা না সোজা কথায় বুঝে না। আমার অনেক রাগ করতেছিল, শুধুমাত্র তোমার বাবা এখানে ছিল এটার জন্য ওকে আমি কিছু বলিনি। না হলে ওরা এমন অবস্থা করতাম কোথাও মুখ দেখাতে পারতো না, পায়ের স্যান্ডেল খুলে ওকে পিটাতাম। জানো ওইসব কথা বাদ দাও তো। আমার মনে হয় কি জানো, ওর মাথায় সমস্যা আছে। ঠিক বলছো, কিন্তু আমার মনটা না আজকে অন্য একটা বিষয় নিয়ে খারাপ। আমার ফোন যেটা ছিল না নষ্ট হয়ে গেছে। এখানে মন খারাপ করার কি আছে? আমি আছি না। তুমি জাস্ট আমাকে বলো যে তোমার কি ফোন পছন্দ। আমার তো পছন্দ 13 Pro Max। ও ওটা অনেক দামি, বাট ব্যাপার না, কিনে দেবো। সত্যি বলতেছো? iPhone 13। এই মেয়ে তোর কি লজ্জা শরম বলতে কোনো কিছু নাই নাকি? হ্যাঁ, কালকে তোরে আমি ঝাড়ু পিটা করলাম, তুই আজকে আবার এসে প্রেম করতেছস সাকিবের সাথে? কালকে আমি তোকে কিছু বলি নাই, কিন্তু আজকে আমি তোকে ছাড় দিব না। শুধুমাত্র ওর বাবা ছেলে দেখে তোকে আমি ছেড়ে দিচ্ছি। আজকে এমন অবস্থা করব কোথাও মুখ দেখাতে পারবি না। আমার পায়ের স্যান্ডেল খুলে তোকে পিটাবো। কি তুই আমার পায়ের স্যান্ডেল খুলে মারবি? তোর স্যান্ডেল দিয়ে আজকে তোরই মারবো। আরে থাম না, তোর মেরেই ফেলবো, তোকে আমি মেরে ফেলবো, তোর মাইরেই ফেলবো, তোকে আমি ছাড়বো না। ছাড়ো আমাকে, ছাড়ো। ওরে আমি আজকে মাইরেই ফেলবো, মারতে মারতে মাইরেই আরে ফেলবো। ছাড় ছাড়। কতবার বলছি আমার পিছে ঘুরঘুর করবি না? আমার পিছু নিয়েছিস কেন? এখানে তোকে কে আসতে বলছে? আমি বলছি? মানে কালকে একটা কাহিনী করছিস সেই জন্য আমি কিচ্ছু বলি নাই। আজকে আবার এখানে একটা পাবলিক প্লেস, মানুষজন দেখতেছে দাঁড়ায় দাঁড়ায়, সিনকেট করতেছিস না? খুব শক্ত না? আজকের পর থেকে তোর এই চেহারা যদি আমার সামনে কোনোদিন দেখি না, তার ফল খুব একটা ভালো হবে না। আজকে তুই চলে যাবি, আমাদের বাসায় তোর কোনো জায়গা নেই। যা সর, যা না হল। এই চলো তো এখান থেকে, এখানে আর 1 মিনিটও থাকবো না, চলো এখান থেকে। মা মা
রিয়া, আমার একটু পানি দে তো, আমার কলিজাটা শুকিয়ে যাইতেছে। আইতাছি মা। মা মা ওঠো। একটু আস্তে আস্তে ওঠো। এই যে মানো। তোমার কি খুব কষ্ট হইতেছে মা? হ্যাঁ মা, আমার খুব কষ্ট হইতেছে। মা দেখো মা, তোমার কিচ্ছু হইব না মা। ডাক্তার কইছে তোমার ভালো হইতে একটু সময় লাগবো, কিন্তু আমি জানি তুমি ভালো হয়ে যাবে মা। আমার যে রোগ হয়েছে, আমি মনে হয় আর বাঁচবো না। আমার শুধু তোরে নিয়ে চিন্তা। আমি মরে গেলে তোর কি হইব? তোর তো এই দুনিয়ায় কেউ নাই। তুই কি করবি? তুই কার সাথে থাকবি? মা তুমি এসব কি কইতেছো মা? তুমি যদি মরে যাও তাহলে আমার কি হইব? আমারে কে দেখবো? আমার বাপে ছোটবেলায় আমার রেখা মরে গেছে, তখন থেকে জানি তুমি আমার বাবা, তুমি আমার মা। আর তুমি যদি আমার সাইডে যাও, আমার তো কেউ থাকবো না মা। আমি কারে নিয়ে বাঁচবো? তুমি আর কখনো এইসব কথা মুখে আনবা না। তোমার কিচ্ছু হইব না, দেখো মা, তোমার কিচ্ছু হইব না। তুমি ঠিক হয়ে যাবা, তুমি ঠিক হয়ে যাবা মা। মা, মা তোর বাপের দেওয়া কিছু জিনিস এইগুলা তুই রাখ। মা আমি এসব দিয়ে কি করবো মা? তুমি তো আমার সব কিছু মা। তুমি থাকলেই চলবে, এসব আমার কোনো কিচ্ছু লাগবো না। আব্বাই মরে গেছে এই ছোটবেলায়, আমার ছোট রেখা। আমি ঠিক মতো আমার বাবার ভালোবাসাও পাই নাই, কিন্তু তুমি আমার যেমনি বড় করছো মা, এত ভালোবাসা দিছো, আমি কোনোদিন আমার বাপের অভাব বুঝি নাই। তুমি আমার মা, তুমি আমার বাবা। এখন যদি তুমি আমার ছেড়ে যাও গা, আমি কারে নিয়ে থাকবো, কার কাছে থাকবো মা? মা আমি আল্লাহর কাছে কই, আল্লাহ যেন তোমার আগে আমারে মরণ দেয়, তাও যেন তোমারে না নিয়ে যায়। মা আমি তোমার অনেক ভালোবাসি মা, আমি তোমার সাথে থাকতে পারবো না মা। তোর মামারে কল দিছিলি? হ্যাঁ মা, মামারে কল দিছিলাম। মামা কইছে রাস্তায় আছে, খুব তাড়াতাড়ি আয় পড়বো কোনো সময়। কি রে রিয়া, আমার বোনের কি হইছে? এমন করতেছে কি লিগা? ডাক্তার দেখাইছত মা? দেখাইছি তো মামা ডাক্তার। ডাক্তার কইছে মারে ঠিক মতো ওষুধ খাওয়াইতে। ঠিক মতো মায়ে যদি ওষুধ খায় তাহলে সুস্থ হয়ে যাইব। বোন তুই কোনো চিন্তা করিস না, আমি ঢাকা নিয়া তোর আমি বড় ডাক্তার দেবো। ভাইজান, ভাইজান তুমি আমার একটা কথা দাও ভাইজান। কি কথা বোন? ভাইজান আমার মেয়ের সাথে তোমার পোলাটা বিয়ে দিবা। ভাইজান তুমি আমার কথা দাও ভাইজান। ঠিক আছে বোন, আমি কথা দিলাম, আমার পোলার লেগেই তোর মায়ের আমার ঘরের বউ বানামু। তুই কোনো চিন্তা করিস না বোন, আমি কথা দিলাম। মা 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 কি হইছে তোমার? মা মা আমার মায়ের কথা কইতেছে না নাই মা। মা কথা কও মা, তুমি ছাড়া আমার কেউ নাই মা। মা কথা কো বোন, তোর কি হয়েছে বোন? বোন রে তুই মরতে পারস না বোন, বোন রে তুই মরতে পারস না বোন। মা কথা কও মা, কথা কো বোন, কথা কো। আমার ছেড়ে যাইও না মা। মা আমার কি হইব মা? তুমি আমার চিন্তা করো, আমার নিয়ে চিন্তা করো মা। দেখো বোন, বোন রে চোখ মেলে তাকাও মা। মা তাকাই দাও, মা তাকাই দাও মা। ও মা কথা কও মা। না মা, তোর মায় আর কথা কইব না, তোর মায় চিরদিনের লেগা বড় গানে চলে গেছে রে মা, আর কথা কইব না। মামা আমার কি হইব বাবা? আমার তো কেউ নয় মামা। আর কান্দিস না রে মা, আর কান্দিস না। মা তুই কোনো চিন্তা করিস না, আমি তো আছি, তোর মামা বাচ্চা আছে, তুই কোনো চিন্তা করিস না মা, তুই কোনো চিন্তা করিস না। বোন, ও বোন রে কথা কো বোন, কথা কো বোন। সাকিব, সাকিব,
বাবা একটু শুনে যা তো। ডাকছো কেন, কিছু বলবা? বাসান, আমি তোর একটা কথা বলবো, তুই শুনবি, তোর অনেক ভালো হইব। শোনার মতো হলে অবশ্যই শুনবো। ভূমিকা না করে কি বলতে চাও সেটা বলো। তুই তো জানোসই বাবা, রিয়ার আমরা ছাড়ার কেউ নেই, ওই একটা এতিম মাইয়া। রিয়ার আম্মায় মরার সময় একটা কথা হয়ে গেছে। কি বলে গেছে? বইলা গেছে সাকিব যেন আমার মেয়েটারে বিয়ে করে, তাইলে ওর আত্মার রানে শান্তি পাইব। কি বলতেছো তুমি? পাগল হয়ে গেছো? এটা অসম্ভব। আমি 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 পারবো না। আমি রিয়াকে কোনোভাবে বিয়ে করতে পারবো না বাবা, এটা একদমই অসম্ভব আমার কাছে। অসম্ভব? অসম্ভবকে সম্ভব করতে পারি আমি। তুই যদি রিয়াকে বিয়ে না করস তাইলে বাড়ি থেকে আমি বেরিয়ে যাব। আবার জোর করে কোনো কিছুই সম্ভব হয় না। আমি অন্য একটা মেয়েকে ভালোবাসি, আমি রিয়াকে কখনোই বিয়ে করতে পারবো না। তোর রিয়াকে বিয়ে করতেই হবে। আব্বা তুমি বুঝতে পারতেছো না। কি বলতেছো? আমি ওই মেয়ের বিয়ে করতে যাব কেন? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি ওই মেয়ের জন্য বাড়ি ছেড়ে দিবা? হ্যাঁ আব্বা, তুমি প্লিজ মাথাটা ঠান্ডা করে ভাবো, এটা কোনোদিন সম্ভব না। শোন সাকিব, তুই যদি রিয়াকে না বিয়ে করস তাহলে এই বাড়িতে আমি থাকবো না, একটা অঘটন ঘটায় ফেলাবো আমি। আব্বা প্লিজ, আব্বা আমার একটু সময় লাগবে। কোনো সময় না, আজকে বিয়ে করবো। তুই যখন রাজি হইছস আমি আজকে কাজে রাখবো। আরে আমি কখন বললাম যে আমি রাজি? আমি বুঝতে পারছি তুই রাজি হইছস, আর কোনো কথা বলবি না। আমি এক্ষুনি কাজে আনবো, এক্ষুনি তোদের বিয়ে দিব। আব্বা আমার কথাটা শোনো প্লিজ, মাথাটা ঠান্ডা করো, আমি বিয়ে করতে পারবো না। এক্ষুনি তো আমি বিয়ে করতে চল। আরে কোনো কথা নাই। আব্বা আমার কথাটা শোনো, আর আমি বিয়েটা করব না। কি হলো? ওই দিক ফিরে বসে আছেন কেন? আমার দিকে তাকান, দেখেন আজকে আমার কত সুন্দর লাগতেছে। আপনার জন্য কত সুন্দর করে বসে যে আমি বসে আছি। জানেন আজকের এই রাতটা নিয়ে আমার কত স্বপ্ন। শুধু আমার না, প্রত্যেকটা মাইয়ারই এই বাসর ঘর নিয়ে অনেক স্বপ্ন থাকে। তাতে আমার কি? আমার কি করার আছে? আমি কি তোকে মাথায় নিয়ে নাচবো? হ্যাঁ, আর কত কাছে যাবো? বেয়াদব মেয়ে একটা। নেহাত বাবা জোর করে বিয়েটা দিচ্ছে। আমি তো এই বিয়ে মানি না, বাসর তো অনেক দূরের কথা। তোর মতো একটা মেয়ের সাথে আমি একই বিছানায় বাসর করব? তুই ভাবলি কি করে? হ্যাঁ, এইসব আপনি কি কইতেছেন? এখন তো আমি আপনার বউ। মানে তুই কি আমার কোনো কথাই বুঝতে পারিস না? হ্যাঁ, আমি এই বিয়ে মানি না, তোকে আমার পছন্দ না। বাবা জোর করেছে তাই তোকে বিয়ে করছি, এছাড়া তোর সাথে আর আমার সাথে কোনো সম্পর্ক নাই। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখ। ইচ্ছে তো করতেছে তোকে লাথি মেরে এখান থেকে বের করে দিই। চোখের সামনে থেকে বেরো যা, এই রুম থেকে বেরো যা। আজকে আমাদের বাসর রাত, আর আপনি আমাকে বলতেছেন বাসর ঘর থেকে বেরিয়ে যেতে। ঠিক আছে। আচ্ছা দাঁড়া এক সেকেন্ড, তোর বাইরে যাওয়ার দরকার নেই। তুই এক কাজ কর, তুই নিচে বিছানা করে শো, আমি উপরে ঘুমাবো। বসে আছিস কেন? আমার কথা কি তুই বুঝতে পারিস না? যা নিচে যা, যা। কি হলো?
আধা ঘন্টা ধরে এসে এইভাবেই বসে আছো, মুখ থেকে একটা কথা বের করতেছো না। আর ইদানিং তো তুমি আমাকে একটা কল দাও না, আমার একটা খোঁজ খবর নাও না, হয়েছেটা কি? তুমি কি আমাকে ভুলে গেছো? বাড়িতে একটা ঝামেলা হয়ে গেছে। ঝামেলা? কি ঝামেলা? এই এক মিনিট, তুমি তোমার ওই বোনটাকে বিয়ে করনি তো? সেটাই করছে। বিশ্বাস করো আমি ইচ্ছে করে কিছু করি নাই, আব্বা জোর করে বিয়ে করে দিচ্ছে। এখানে আমার কোনো দোষ নেই সত্যি। চুপ থাকো, মুখ থেকে আর একটা কথা বের করবে না। একটা মেয়েকে বিয়ে করে এসে বলো তোমার কোনো দোষ নেই। তুমি আমার মনটাই ভেঙে দিছো। বাবা আমার কথাটা তো শোনো। তোমার কোনো কথাই আমি শুনবো না। তোমার সাথে আজকের পর আমার কোনো সম্পর্ক নেই। তুমি তোমার মতো থাকবে, আমি আমার মতো। বাবা বিশ্বাস করো ওর সাথে আমার কিচ্ছু হয় না, আমি ওর হাতটা পর্যন্ত ধরি নাই। বিয়ে করে দিচ্ছে জোর করে, সম্পর্ক ততটুকুই, এর থেকে বেশি কিছু না। আর আমি তো এই বিয়ে মানেই না। আমি তো শুধুমাত্র সময়ের অপেক্ষায় আছি, কবে ওকে লাথি মেরে বাসা থেকে বের করে দিতে পারবো। সত্যি তো? সত্যি বলতেছি, বিশ্বাস করো। এবার একটু হাসো। কি করে হাসি? তুমি একটা মেয়েকে বিয়ে করে এসে বলো আমাকে হাসতে। বাবা বিশ্বাস করো আমি ওকে তালাক দিয়ে দিব, তারপরে শুধু তুমি আর আমি। সত্যি বলতেছি, তোমার কসম। এইবার তো একটু হাসো। তুমি আবার আমাকে হাসতে বলো। তুমি মুখ গোমরা করে রাখলে কিন্তু খুব বিশ্রী লাগে। তোমাকে আজকে অনেক সুন্দর লাগতেছে। উফ আল্লাহ, এটা কোনো কথা? কি করবো আমি? আমার মাথায় ঢুকতেছে না কিছু, আমার কিচ্ছু ভালো লাগতেছে না। আমি কি হয়েছে? এত রাত পর্যন্ত আপনি কই আছিলেন? আপনি জানেন না কোনো ভদ্র মানুষ বাড়ি বাইরে রাত কাটায় না, রাত বিরাতে বাড়ি ফিরে না? কথা বলতেছেন না কেন? তোকে আমি একটা কথা কতবার বলছি, তুই আমার কথা বুঝিস না? এই আমার কথা বুঝিস না তুই? তোকে আমি বলছি না যে তুই কোনো বিষয়ে নাক গলাবি না আমার? বেয়াদব একটা। আমি কই যাই, কই থাকি না থাকি, তোকে কৈফিয়ত দেব আমি? আপনি আমারে কৈফিয়ত দিবেন না, তাহলে কারে কৈফিয়ত দিবেন? আপনি মনে হয় ভুলে গেছেন যে আমি আপনার বিয়া করা বউ। আমি প্রতিটা সময় আপনার জন্য খাবার নিয়ে বসে থাকি, আর আপনি রাইট করে বাড়ি ফেরেন। একটা দিন আপনি ঠিক মতো খাবার খান না। আয়সা দেখি আপনি ঘুমাই গেছেন, নইলে আপনি ঘরেই নাই। আচ্ছা, আপনি তো আমার বিয়ে করছেন, আমি আপনার বউ, আমার প্রতি কি আপনার কোনো দায়িত্ব নাই? আমি খাইয়ে আসি নাকি না খাইছি এটাও জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেন না আপনি? আমি জিজ্ঞাসা করতে কেন যাব? এগুলো কি আমার দায়িত্ব? আমি তোকে বিয়ে করতে চাইছিলাম না, তুই জোর করে আমাকে ফাঁসিয়ে বিয়ে করেছিস? হ্যাঁ, এই নিজেকে কি বউ ভাবা শুরু করেছিস? আপনি মানেন আর না মানেন, আমি কিন্তু আপনার বউ। আপনার স্বীকার করে আর না করাতে কিছু যায় আসে না। আপনি আমারে 3 কবুল পয়রা এই বাড়ির বউ বানায় নিয়ে আইছেন, আর আমার অস্বীকার করতেছেন। ওই স্বপ্ন না ভুল করে দেখিস না। আমার বউ হওয়ার যোগ্যতা তোর নাই। আমি তোকে বউ হিসাবে মানি না, তোকে আমার পছন্দ না। আপনি মানেন আর না মানেন, সবাই জানে যে আমি আপনার বিয়া করা বউ। এখন আপনি না মানলে আমার কিছু করণের নাই, কিন্তু আমি আপনার একটা কথা কয়ে দিতেছি, আমি যেহেতু আপনার বউ, আমি যা কমো এখান থেকে আপনার তাই শুনতে হইব। তোর কি লজ্জা শরম বিন্দু পরিমাণও নাই? মানে একটা পাগল রেও তো একবার বোঝাইলে, 2বার বোঝাইলে সে বুঝে। তো মাথায় কি কোনো কথা যায় না? আমি তোকে পছন্দ করি না, তুই আমার বউ না। আমি মানি না, মানতে পারবো না তো। আমি কোনোদিন তোকে বউয়ের স্বীকৃতি দিতে পারবো না। আমার উপর কারো হুকুম চলবে না। আর যদি বেশি কথা বলিস না, চুলের মুঠি ধরে তো বর্ষা থেকে বের করে দেব। চাপ। আরে বন্ধু সাকিব, নতুন নতুন বিয়া করলি, আমার খবর দিলি না? হ্যাঁ মামা, এটা কিন্তু ভুলা যাস না, আমরা ছোটবেলার বন্ধু ছিলাম, কিন্তু একসাথে বড় হয়েছি। আমি বিয়ে করছি আমি জানি না, আসছে ওদের দাওয়াত দেব। দেখো মামা, আমার আব্বা আমার জোর করে বিয়ে করেছে। আমি আমার ফুফাতো বোনকে বিয়ে করতে চাই নাই, জোর করে ওরা আমার গলায় দিছে ঝোলায়। ওই বউ আমার পছন্দ না। আচ্ছা যা হয়েছে বাদ দে, সবই তো বুঝলাম। যাই হোক বন্ধু, আমার নারে একটা স্বপ্ন ছিল, তোর বাইকের মতো যদি আমার একটা বাইক থাকতো, তাহলে না সারা দেশ ঘুরে বেড়াইতাম রে।
এটা কোনো কথা বলি মামা? হ্যাঁ, আরে জীবনে এত কিছু দিয়ে দিলাম তোরে, একটা বাইক দিতে পারবো না? একটা বাইকেরই তো শখ করছিস, অনেক বড় তো কিছু চাস নাই। আমার বাইক লো, এনে এই যে চাবি, বাইক আজকে থেকে তোর দিয়ে দিলাম। কি বন্ধু, সত্যি কইতাছিস বন্ধু? এই বাইক আজকে থেকে আমার? আমার বিশ্বাস হইতাছে না রে। তুই আমার বন্ধু না রে বন্ধু, তুই আমার ভাই, তুই আমার কলিজা। হইছে তো, থাম, আর পাম দিতে হইব না মামা। তোর আমার কলিজার বন্ধু, তোদের জীবনে তো কারে দেবো। মামা শফিক, তোর কিছু লাগবো? যা লাগবো আমার দিল খুলে কইবি, মন খুলে দিয়ে দিব। সাকিব, আমি একটা ব্যবসা করতে চাইতেছিলাম, অনেকগুলো টাকা লাগবে। তুই কি আমাকে কিছু টাকা দিতে পারবি? আমি সময় মতো পরিশোধ করে দেব। মানে আমার কি অপমান করতেছিস তোরা? এত কিছু দেওয়ার পরেও তোদের মন পাইলাম না? হ্যাঁ, আরে বললাম তো যে যা লাগবে আমারে বলবি। কয় টাকা লাগবে তোর ব্যবসার? আমি আমার বাপরে বললে নগদ সব টাকা দিয়ে দিব। আমি আমার বাপের কাছে টাকা এনে তোরে দিব। বেটা, ব্যবসা করবি। সাকিব, তুই আমার বন্ধু না রে, তুই আমার কলিজার টুকরা। তুই সবসময় আমার আপদে বিপদে থাকিস। আচ্ছা হয়েছে, এবার থাম, চল মামার দোকানে যে কড়া করে এক কাপ রং চা খেয়ে আই। তাহলে আজকে বাইকটা তুই নিয়ে আয়, যা চালা চালা বেটা চালা। জানো আজকে আব্বা বাসায় নেই, আজকে শুধু বাসায় তুমি আর আমি। যা খুশি তাই করব, একসাথে থাকবো, খাবো দাবো, ঘুমাবো, আর অনেক কিছু করবো। তা না হয় বুঝলাম, কিন্তু তোমার ফুফাতো বোন ও কই? ওকে তো আজকে দেখতেছি না। দিলা তো মেজাজটা খারাপ করে। তোমাকে আমি কতবার বলছি যে ওর কথা তুমি আমাকে বলবা না, ওর কথা শুনলে আমার মেজাজটা খারাপ হয়ে যায়। ফালতু একটা মেয়ে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, আর বলবো না। কিন্তু জান, তোমাকে না একটা কথা বলা হয় নাই। আমার বান্ধবী আছে না সুমি, ও না আমার কাছে কিছু টাকা ধার পায়, আর এই টাকার জন্য প্রত্যেকটা দিন ও আমাকে কল দিয়েই যাচ্ছে। আমার কাছে তো টাকা নেই, তাই ওর ফোনটাও ধরতে পারতেছি না। টেনশনে কিছুই ভালো লাগতেছে না। এটা কোনো কথা বললা তুমি? সামান্য টাকার জন্য তুমি এত টেনশন করতেছো? টাকা লাগে তুমি আমার বলবো না? কত টাকা লাগবে তুমি জাস্ট আমাকে একবার বলো, কয় টাকা লাগবে আমি দিব। একদম চিন্তা করবো না, আমি আছি না। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে টাকাটা দিয়ে দিবা, আমি ওকে দিয়ে দেবো। এখন দয়া করে খাও, তারপরে তুমি যাওয়ার সময় আমি টাকাটা দিয়ে দেবো, ঠিক আছে? আমার স্বামী আপনার আর একটা টাকাও দিব না, অনেক হয়েছে। আমার স্বামী টাকা খরচ করতেছে না, দুই হাত ভইরা, এসব বন্ধ করেন। এই, তোকে আমি কতবার বলছি যে তুই আমার চোখের সামনে আসবি না? তুই কি আমার একটা কথা বললে বুঝিস না? হ্যাঁ, তুই কি কানে কালা? আমার কথা শুনিস না তুই? যা। জান, তুমি ওর কথা বাদ দাও তো। শোনো, তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও, আর আমি তো আছি তোমার জন্য। ও যাওয়ার পর আমি আর তুমি একসাথে থাকবো দুইজন। এই যে শুনেন, আগে আমার স্বামীর সাথে আপনার যা সম্পর্ক ছিল ছিল, ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। কিন্তু এখন আমি তার বউ, একটা বউয়ের সামনে তার স্বামীর সাথে এরকম নষ্টামি করতেছেন দিনের পর দিন, আপনার কি লজ্জা লাগতেছে না? মানুষের তো বিবেক বলেও একটা কথা আছে। আমি না আর পারতেছি না নিজের স্বামীরে অন্য একটা মায়ের পাশে এরকম করে দেখতে। আমি আপনার হাত জোর করে কইতেছি, আপনি তো আমার বোনের মতন। আপনি আল্লাহর রাস্তায় আমার স্বামীর আমার কাছে ভিক্ষা দেন, ফিরিয়ে দেন, আমাকে মাঝখান থেকে সইরে যান। আপনি একটা নারী হয়ে আরেকটা নারীর সংসার কেমনে ভাঙতে পারেন? আমি জানি আপনি পারবেন না। আপনি আমার একটু দয়া করেন, আমার স্বামীর ভালোবাসা আমার ভিক্ষা দেন। আপনি আমার সাথে এরকম কইরেন না। কি হলো, তুমি ওকে কিছুই বলতেছো না কেন? ও যা বলছে না, একদম ঠিক কথা বলছে। আসলে যার যতটুকু যোগ্যতা না, তাকে ততটুকুই দিতে হয়। তুই আসলে সংসার করার মতো মেয়ে না, বউ না আমার পছন্দ না। তোর মতো মেয়েকে যে বিয়ে করছি সেটাই তো তোর সাত কপালের ভাগ্য। সে বড় বড় কথা বলতে, আমি তোকে ডিভোর্স দিয়ে দেব, আর তুই এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাবি। কোথায় যাবি আমি জানি না, আমি তোকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো। যা, সর আমার চোখের সামনে। দাঁড়িয়ে আছিস কেন? যা, যাচ্ছিস না কর, যা। খাওয়ার মুডটাই নষ্ট করে দিল। না, না খেয়ে থাকলে তোমার শরীর খারাপ করবে না? আমি তোমাকে নিজের হাতে খাওয়াই দিচ্ছি, দাঁড়াও। আচ্ছা আগে তুমি নাও, আমি দিচ্ছি। তুমি অনেক সুইট আছো। শুধু তোমার জন্য।
আমার এত খারাপ লাগতেছে কে? এমন তো লাগার কথা না। শহর থেকে এত খুব অস্থির লাগতেছে। মামা তোমার কি পেটে বেশি ব্যথা করতেছে? মা খুব ব্যথা করতেছে। আমি এখন কি করি? সাকিব কই? জানি না তো মামা, উনি কই আছে, কখন আসবো কোনো কিছু বইলা যায় নাই। আর তাছাড়া আমি ফোন দিলেও ঠিক মতো ফোনটা রিসিভ করে না, আমার সাথে কথাই কইতে চায় না। যা শুরু করছে। বাজানটা আমার খুব কষ্ট হইতেছে, অস্থির অস্থির লাগতেছে। কি করতেছ? বেশি খারাপ লাগতেছে? হ্যাঁ, কেমন লাগতেছে? বুক ব্যথা করতেছে? না না, এই জায়গাটা ব্যথা করতেছে। যে পেটের নেই চাপ চাপ দিলে ব্যথা লাগে? আচ্ছা মামা না ঢাকা থেকে আউনের পর থেকে কেমন জানি ছটফট করতেছে, আর কইতেছে তার পেটের এই কর্নাটা নাকি ব্যথা করতেছে। আমি চাইছিলাম একবার ডাক্তারের ফোন দিমু, কিন্তু ডাক্তার নাম্বার তো আমার কাছে নাই। আর তাছাড়া আপনিও তো বাড়িতে ছিলেন না, আমি কেমনে কি করবো, একা মানুষ পুষে উঠতে পারতেছিলাম না। আমার কাছে আছে তো ডাক্তার নাম্বার, আমি ফোন দিতেছি। হ্যালো ডাক্তার। জি জি, বাবা হঠাৎ করে কেমন যেন হয়ে গেছে। আপনি একটু আসবেন প্লিজ আমাদের বাসায়, প্লিজ একটু তাড়াতাড়ি আসুন না প্লিজ। ধন্যবাদ ধন্যবাদ। ডাক্তার আসতেছে, তোমার কিছু হবে না, খুব বেশি ব্যথা করতেছে। তুমি একটু ওইটা বসবা। মামা তোমার কিছু হইব না, দেখে নিও, তুমি ঠিক হয়ে যাবা। বাবা তুমি ঠিক হয়ে যাবা। ওই যে ডাক্তার সাহেব চলে। আসসালামু আলাইকুম। আসসালাম। দেখুন না, ঢাকা থেকে আসার পর থেকে জানি কেমন করতেছে। ওনার কিডনি সমস্যা আছে। কি একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে। ড্যামেজ হয়ে গেছে? জি জি। এটা ভালো করার কোনো উপায় নেই? ভালো করতে গেলে 10 লক্ষ টাকা লাগবে। 10 লক্ষ টাকা? আমি তো সব টাকা পয়সা নষ্ট করি। অন্য কোনো উপায় ডাক্তার সাহেব? যদি কেউ কিডনি দান করে তাহলেও 3-4 লাখ টাকা খরচা হবে। আপনারা বাসায় বসে সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে আপনারা অপারেশনের ব্যবস্থা করেন। জি ওকে, আমি চলে গেলাম। আপা তুমি কোনো চিন্তা করো না, আমি 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 একটা ব্যবস্থা। আপা আমি আমার বন্ধুর কাছে গেলে তো টাকা পাবো, ওদের তো আমি অনেক সাহায্য করছি, আমি ওদের কাছে যাইতেছি। আর তুই আপারে দেখে রাখবি, এছাড়া তো আর কোনো কিছুই পারবি না। আমার তোর ওই কপাল নাই যে তুই তোর বাপের বাড়ি থেকে আমার টাকা এনে দিবি, ওটা তো পারবি না। ওর বাপটার একটু দেখে রাখিস। আপা তুমি কোনো চিন্তা করো না, আমি যাবো আর মামা কেসে উঠো। মামা অ্যাক্টিং কিন্তু দারুণ ছিল তোমার। কিন্তু মামা অভিনয় তো করলাম, কাজ হইব? ওই তো হইব। ওই যে স্পেশালগুলি দেখলাম, ওর টাকা লেগে মাথা খারাপ হয়ে গেছে। ও কাজ যোগে আসবেই। আমি কই যেতেছিলাম? আমি তো তোমার কাছেই যেতেছিলাম। সাথে এটাকে? ও আমার ফ্রেন্ড হয়। এ কোন ফ্রেন্ড? ওর কথা তো আগে বলোনি। আচ্ছা ফ্রেন্ড থাকতে পারে। শোনো না, আমি একটা বিপদে পড়ে গেছি। বিপদ মানে কিসের বিপদ? আর তাছাড়া তুমি বিপদে পড়ছো, আমি কি করবো এখানে? তুমি কি করবা মানে? দেখো আমার বাবা খুবই অসুস্থ, তার চিকিৎসার জন্য ইমার্জেন্সি টাকা দরকার। তোমার বাবা তো বিদেশ থাকে, চাইলেই তো টাকা দিতে পারো তুমি আমাকে। প্লিজ লাগলে ধার হিসাবে কিছু টাকা দাও। এই শোনো, এরকম নেকা কান্না না আমার সামনে কান্না করো না। আর আমি কোনো টাকা পয়সা তোমাকে দিতে পারবো না, আমার ঠেকা নাকি। আর দেখো তুমি বিপদে পড়ছো, তোমারটা তুমি বুঝো। আর এইসব ফাও পেঁচাল আমার সাথে পাইরো না, এমনি অনেক কাজ আছে আমার, আমি যাই। এখন তো কাজ থাকবেই। আমাকে লুইটা পুইটা খাওয়া শেষ না, টাকার মেশিন তো আরেকটা পাইছিস না। যতদিন আমার কাছে টাকা ছিল ততদিন আমিই সব। আর আজকে টাকা নাই, আমার মূল্য নাই, আমার ভালোবাসার মূল্য নাই।
একটা ভুল করছি তোর মতো একটা টাকা লোভী মেয়েটা ভালোবাসা। তুই একটা লোভী। কি? আমি টাকার লোভী? তোর সাহস তো কম না? তুই মুখে যা আসতেছে তাই আমাকে বলতেছিস? তোর এত সাহস কে দিছে হ্যাঁ আমাকে এটা বলার যে আমি টাকার লোভী? নিজের অবস্থা একবার দেখ, তারপর আমার সাথে কথা বলতে আসিস। এই চলো। যে বাইক চালায় আমার চেয়ে বড় রে, স্টার্টও লইতেছে না। শালারা গেল কই? দুইটা থাকলে তো ঠেলাও নেওয়া যেত। আরে বন্ধু, তুই এখানে কি হয়েছে তোর? এভাবে করে কই যাইতেছিলি? আর তোর চেহারা এমন লাগতেছে কে? দেখে মনে হইতেছে মন খারাপ। দোস্ত আমি আসলে একটা বিপদে পড়ে আসছি দোস্ত। আমার কিছু টাকা লাগবে। আমার আব্বা খুবই অসুস্থ, ওনাকে বাঁচাতে হলে ইমার্জেন্সি টাকা দরকার। তো আমাকে কিছু টাকা ধার দিবি? আমার অবস্থা তো জানোস, আমি টাকা কই পামো? আর যে বাইকটা চালাই ঠেলা রাখা, এটাও তো তোর দেওয়া। আর যে কয়টা টাকা আছে এটা ভাই আমারই লাগবো, বুঝছস? আর তোরে টাকা দিলে তো তুই দিতে পারবি না। প্লিজ বন্ধু, আমার মাফ কর ভাই। অন্যদিকে দেখ, এমনি গাড়িটা চলতেছে না। আমি এতদিন মানুষ চিনতে ভুল করছিলাম রে। তোরা শালাকে একটা বেঈমান, স্বার্থপর। স্বার্থ শেষ, বন্ধুত্ব শেষ, ভালোবাসা শেষ না? এতদিন ভাই ভাই কোল জায়গাটা দিয়ে দিছস, হন্ডাটাই চালাইস। ভালো থাকিস হ্যাঁ বেঈমান। ভাই 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 আমি অনেকগুলো বিপদ করে গেছি। আমার ভাই কিছু টাকা পয়সা লাগবে, আব্বা অসুস্থ ভাই, প্লিজ। আব্বা আব্বা আমি তোমার লাগে কিছু করতে পারলাম না আব্বা। আমি আমার বন্ধু বান্ধব, আমার ভালোবাসার মানুষ, আমি সবার কাছে গেছিলাম আব্বা, কিন্তু কেউ আমার একটা টাকা দিয়ে সাহায্য করে নাই, একটা টাকা ধার দেয় নাই আব্বা। সবগুলো এক একটা বেঈমান আব্বা, সবগুলো এক একটা বেঈমান। তাহলে বাজান আমি কি বিনা চিকিৎসায় মারা যাব? হইব আব্বা। আব্বা আমি আছি তো, আমি তোমার চিকিৎসা করাবো। আমার জীবন দিয়ে হইলো আমি আমার আব্বার বাঁচানো। কারো জীবন দিতে হইব না। মামারে সুস্থ করার লেগা যা যা করার প্রয়োজন আমি তাই করব। আব্বা ওই কি কয়? ওই কি পাগল হয়ে গেছে? আর তোর কাছে তো 5টা টাকাও নাই। আমার মা মারা যাওয়ার আগে আমার কিছু শেষ সম্বল দিয়ে গেছিল। এই যে হাতের চুড়ি, ভিতরে গহনা, আবার কিছু টাকাও দিয়ে গেছে। আমি ওগুলা দিয়ে চেষ্টা করব। আর যদি তাও না পারি তাহলে দরকার হইলে আমি আমার একটা কিডনি দিয়া আমার মামারে সুস্থ করব। তাও আমি চাই আমার মামা বাইসা থাকুক, আমারে চাই আমার মামা হারায় না যাক, আমার মামা এই দুনিয়ার আলো দেখুক। আমি তোর এতদিন ভুল বুঝছি রিয়া। আমি তো তোরে ভুল বুঝছি, আর ভুল বুঝা দিনের পরে দিন তোর লেগে অন্যায় অবিচার করে গেছি। একটা বারের লেগে তোর কথা চিন্তা করি, আর সেই তুই কিনা আজকে এত বড় একটা সিদ্ধান্ত নিতে পারলি। আমার বাবার জীবন বাঁচানোর জন্য তোর নিজের কিডনি দিয়ে দিবি, তোর জীবনের প্রতি একটুও মায়া নাই? হ্যাঁ, আমি বুঝা শুনেই বলতেছি। আমি আমার মামার লেগা, আপনার লেগা আমার জীবনটাও দিয়ে দিতে প্রস্তুত। আমি সব করতে পারি আপনাকে লেগা। আপনারা দুইজন ছাড়া তো আমার এই দুনিয়াতে কেউ নাই, আপনারাই তো আমার আপনজন। আমি যদি আপনাকে লেগে এইটুকু করতে নাই পারি তাহলে কেমন ভালোবাসলাম। তুই অনেক ভালো মানুষ রে। তোর সাথে এত খারাপ আচরণ করার পরেও তুই সব কিছু ভুলে গেছিস। তুই অনেক বড় মনের একজন মানুষ। আল্লাহ যেন তোর ভালো করে। আমি মন থেকে তোর জন্য দোয়া করব। বিশ্বাস কর, আমি বিশ্বাস করতে পারতেছিলাম যে তুই আর তোর সাথে আমাকে মাফ করে দিস রিয়া, পারলে আমাকে মাফ করে দিস। আব্বা আমি অনেক বড় ভুল করে ফেলছি আব্বা, আমি আমার ভুলটা বুঝতে পারছি আব্বা, আমার মাফ করে দিস তুই। বাদ দেন তো এখন এইসব কথা।
এই সময় এসব কথা বাদ দেন। বউ কিন্তু আমার এখন পছন্দ। আশা কইছিল বাজান, তাহলে আমি এখন সুস্থ। সুস্থ মানে? হ্যাঁ বাজান, আমি সুস্থ হয়ে গেছি গা। আব্বা আমি তো কিছুই বুঝতেছি না, এগুলোর মানে কি? তাইলে শোন। কি রে মা, হঠাৎ করে তুই আমার বাড়ির বাইরে লয়ে এলি? মামা, আমি মনে হয় এই বাড়িতে থাকতে পারবো না। সাকিব আমার সাথে প্রতিনিয়ত উঠতে বসতে খারাপ আচরণ করে, আমার একটুও ভালোবাসে না মামা। বিয়ের পর থেকে এই পর্যন্ত সে একটা দিন আমার সাথে ভালো করে কথা কয় নাই। আমি তার জন্য দিনের পর দিন রাতের পর রাত খাবার নিয়ে বসে থাকি, কিন্তু সাকিব আমার দিকে ফিরাও তাকায় না, খাবারও খায় না, নিজের মতো করে বাইরে থেকে আসে। আবার কোনো দিন তো মামা বাড়ির বাইরেই রাত কাটায়, তারে কোনো কিছু জিজ্ঞেস করতে পারি না, কোনো কিছু বলতে পারি না। আমার সারাক্ষণ বলে এগুলো যদি মানতে পারোস তাহলে বাড়িতে থাকবি, আর না সহ্য করতে পারলে বাইরে হয়ে যা। মামা কও, এরকম করে কি সংসার করা যায়? ঠিক আছে মা, তুই কোনো চিন্তাই করিস না, আমি এর একটা ব্যবস্থা করতেছি। আমি এমন একটা প্ল্যান করছি, ওই প্ল্যানে যদি আমরা সাকসেস হইতে পারি তাইলে মনে করবি সাকিব তোর কাছে আবার আসবো, আবার তোরে ভালোবাসবো, আবার তোরে কাছে নিব। শোন, আমি অসুস্থ থাকবো। তোমরা কিন্তু আমার সাথে অন্যায় করে ফেলছো, তুমি যা করছো ভালো করছো। তোমার এটার জন্য আমি সত্যিকারের জীবনকে চিনতে শিখছি। আব্বা, বউ কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে।